হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা আজকে খুবই ভালো আছি। আমরা আজকে ঘুরতে যাচ্ছি কাপ্তাই। আর আমার সাথে আছে আমার টুকটুকে ভাগ্নি ও আমার বোন জামাই ভাই, আমার পরিবার সবাই। আর আমরা আজকে ঘুরবো মূলত জুম রেস্তোরাঁ, কাপ্তাই লেক শোর, কাপ্তাই কায়া ক্লাব ও কাপ্তাই আসাম বস্তি রোড। তো ভিডিওটি না টেনে সবগুলোই দেখবেন। আর আমার চ্যানেল ট্রাভেল উইথ বিকাশ কুমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখতে থাকুন। চাকরি সূত্রে আমি চট্টগ্রামেই থাকি, আর এই ট্যুরটা ছিল আমার ফ্যামিলি ট্যুর। যেহেতু একই দিনে আমি কয়েকটা স্পট ঘুরবো, এজন্য চাঁদগাঁও থেকে আমি 4000 টাকায় একটি প্রাইভেট কার রিজার্ভ করে নিই। শহর থেকে মোটামুটি 1 ঘন্টা আসার পর আমরা লিচু বাগানে পৌঁছাই। আর লিচু বাগান থেকেই কাপ্তাইয়ের পাহাড়ি পথ শুরু। আমাদের প্রথম স্পট হলো জুম রেস্তোরাঁ। পাহাড় ও লেকের সংমিশ্রণে একটি নিরিবিলি অনেক সুন্দর একটি রেস্তোরাঁ হচ্ছে জুম রেস্তোরাঁ। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আমি চেষ্টা করব জুম রেস্তোরাঁ সহ আরও বিভিন্ন স্পটগুলো বিস্তারিত আপনাদেরকে জানানোর। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আমরা শুরুতেই 40 টাকা করে টিকিট কেটে জুম রেস্তোরাঁয় প্রবেশ করি। এই রেস্তোরাঁটি সম্পূর্ণ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত। জুম রেস্তোরাঁ অনেক সুন্দর একটি জায়গা। এখানে রয়েছে বিভিন্ন কটেজ আর একটি রেস্তোরাঁ, যে রেস্তোরাঁর বারান্দা থেকে আপনি পাহাড় এবং লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আপনি চাইলে লোকাল বাস অথবা লোকাল সিএনজিতেও এই কাপ্তাইয়ে আসতে পারবেন। এক্ষেত্রে আপনাকে বদ্দারহাট বাস টার্মিনাল থেকে 120 টাকা ভাড়ায় লিচু বাগান পর্যন্ত আসতে হবে। আবার আপনি চাইলে চট্টগ্রাম শহরের কাপ্তাই রাস্তা মাথা থেকে জনপ্রতি 80 টাকা লোকাল সিএনজি ভাড়ায় লিচু বাগান চলে আসতে পারবেন। আর সিএনজি রিজার্ভ করলে এতে পড়বে 400 টাকা। এরপর আপনি লিচু বাগান থেকে পাহাড়ের সিএনজি রিজার্ভ করে কাপ্তাই ঘুরতে পারবেন। সেক্ষেত্রে আপনার 500-700 টাকা খরচ পড়বে। আবার আপনি চাইলে ঢাকা কাপ্তাইয়ের গাড়িতে করেও কাপ্তাই আসতে পারবেন। এক্ষেত্রে নন এসি 850 থেকে 900 টাকা ভাড়া, আর এসি 1200 থেকে 1400। আসলে চট্টগ্রাম শহর থেকে কাছাকাছি এত সুন্দর ঘোরা জায়গা কাপ্তাইয়ের বিকল্প হয় না। কাপ্তাই অনেক সুন্দর একটা জায়গা, যে আপনি এখানে আসলে এই যে কাপ্তাইয়ের যে লেকের যে ভিউ, এই ভিউ আপনি উপভোগ করতে পারবেন। অনেক সুন্দর লাগবে আপনার এই জুম রেস্তোরাঁর এই চেয়ারে বসে আপনি এই লেক আর পাহাড়ের ভিউ উপভোগ করবেন। আর এইখানে নিচেই দেখতেছেন বোট, স্পিড বোট, কায়াকিং, আপনি 3টাই এখানে করতে পারতেছেন। এখন আমি টিকিট করেছি কায়াকিং এর। জন প্রতি বলতে প্রতি বোর্ড 150 টাকা, এক বোর্ডে 2 জন করে। আমরা এখন কায়াকিং এ যাচ্ছি। কায়াকিং এর জন্য আমরা লাইফ জ্যাকেট পরলাম আর সাথে একটা করে বৈঠা। এখন আমরা কায়াকিং এ নামবো, এক একটা বোর্ডে 2 জন করে। আমার পিচ্ছি মামাটাও বোর্ডে উঠবে এখন। ছোট ভাগ্নি আমার সাথে কায়াকিং করছে, অনেক মজা পাচ্ছে সে। একেবারে লাইফ জ্যাকেট এবং তার সাইজ একই রকম। জুম রেস্তোরাঁর পাশেই রয়েছে ফ্লোটিং প্যারাডাইস রেস্টুরেন্ট ও কাপ্তাই কায়া ক্লাব। আপনি চাইলে এই কাপ্তাই কায়া ক্লাবে নাইট ক্যাম্পিং করতে পারবেন। এক্ষেত্রে আপনার জনপ্রতি একটা চার্জ নেওয়া হয়। জুম রেস্তোরাঁর পর আমরা প্রশান্তি পার্ক হয়ে এখন যাচ্ছি লেক শোরে।
পুরো এরিয়াটি অসম্ভব সুন্দর। এটি একটি সেনাবাহিনীর এরিয়া, অনেক পরিষ্কার এবং গোছানো। আমরা লেকশোর পিকনিক স্পটের খুব কাছে চলে এসেছিলাম, কিন্তু যেখান থেকে টিকিট নিব বললো যে লেকশোরে কাজ চলতেছে, যার কারণে আর লেকশোর দেখা হলো না। এখন দেখি কাপ্তাই আসাম বস্তি রোডে যাবো আর কি। আপাতত এই ব্লগে আমার লেকশোর দেখানো হচ্ছে না, পরবর্তীতে দেখাবো। শুনেছিলাম লেকশোরে একটি সুইমিং পুল আছে, আর আমরা প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম স্নান করার। তবে সেখানে কাজ চলায় আমরা প্রবেশ করতে পারিনি। লেকশোরে প্রবেশ করতে না পারার পর আমরা পাশেই আরও একটি পিকনিক স্পট পেয়ে যাই, যেটি হচ্ছে লেক প্যারাডাইস পিকনিক স্পট। এখানে পাহাড়, লেক সব মিলে অসম্ভব সুন্দর একটা জায়গা। এখানে দুটি পাহাড়ের কানেক্টিং একটি রাবারের সেতু রয়েছে। হাই মাম্মা। আস্তে আস্তে মা। ওরা নিচে নামার পর আবার রিটার্ন চলে আসে। ওরা বলে যে ওখানে গ্যাপ, সেতুতে যাওয়া যাচ্ছে না। মূলত সেতুটি একটি ভাসমান সেতু, আপনি চাইলে রশি ধরে টান দিলেই এটি পারে চলে আসবে। তাই এই ভুলটা করবেন না, আপনি গেলে অবশ্যই এই সেতুতে উঠবেন। আমি লেক প্যারাডাইস পিকনিক স্পটের এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে একটি ভাসমান সেতু। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে কানেক্টিং করা হয়েছে এই সেতুটি দিয়ে। আপনি এখানে আসলে লেক এবং পাহাড়ের যে সুন্দর কম্বিনেশন, আর বোট এবং এই সামনে দেখছেন রিক্সার মতো অনেকটা, এগুলো মিলে সব কিছু মিলে অসাধারণ একটা পরিবেশ। আসলে নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। জুম রেস্তোরাঁ ও লেক প্যারাডাইস পিকনিক স্পটের পর আমরা এখন যাচ্ছি কাপ্তাই আসাম বস্তি রোড। এই রোডটি বাংলাদেশের অন্যতম সুন্দর একটা রোড, যেটি কাপ্তাই থেকে রাঙামাটি পর্যন্ত গেছে। এই 18 কিলোমিটার রাস্তা অসাধারণ একটা রাস্তা, আপনারা দেখতে থাকেন। কাপ্তাই থেকে আসাম বস্তি মানে এই রাঙামাটি যাওয়ার যে রাস্তাটা, এটা খুবই সুন্দর। আপনি যখন যাবেন, কোথাও উঁচু কোথাও নিচু, আর এর পাশেই আপনি পাহাড় আর লেক পাবেন। আসলে চট্টগ্রামে থাকায় আমি এটা খুবই সৌভাগ্যবান মনে করি, কারণ আমরা চাইলেই খুব সুন্দর জায়গা দেখতে পারি। এই আসাম বস্তি আমার যখনই মন চায় আমি তখনই বাইক নিয়েও চলে আসি, কারণ অনেক সুন্দর একটা রাস্তা। এই রাস্তা আপনার মনে হবে আপনি দার্জিলিংয়ের একটা ফিল পাবেন এই রাস্তায়। সবচেয়ে সুন্দর ভিউ হচ্ছে এই পয়েন্টটা, যেখানে আপনি এক পাশে পাবেন বড় বড় পাহাড়, আর আরেক পাশে পাবেন কাপ্তাই আসাম বস্তি রাস্তার মধ্যে সবচেয়ে সুন্দর রাস্তা। এই পয়েন্টটা অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। আমি যখনই আসি এই জায়গায় নেমে আমার সামনে দেখতে পাহাড়, আপনার কাছে মনে হবে যে মানে দার্জিলিংয়ের মতো একটা ফিল চলে আসবে। অনেক উঁচু উঁচু পাহাড়, আর পিছনের রাস্তাটা দেখেন, পিচ ঢালা রাস্তা, কি সুন্দর আঁকাবাঁকা রাস্তা। আর তার এইদিকে হচ্ছে লেক, এই পাশে হচ্ছে লেক। অসাধারণ, মানে কাপ্তাই আসাম বস্তির রাস্তাটা আসলে তুলনা হয় না, অসাধারণ একটা রাস্তা। আমাদের আজকের ভ্রমণের এটাই শেষ পয়েন্ট। আমরা এখান থেকে এখন চট্টগ্রাম শহরে ব্যাক করব। আই লাভ রাঙামাটি, এটাই হচ্ছে আমাদের সর্বশেষ স্টপেজ। দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর, একদিকে পাহাড় আর একদিকে লেক, পুরো লেককে দেখতেছেন পিছনে।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভাটিয়ারি লেক। আমার পেছনে আছে কুমার আর চতুর্দিকে পাহাড় আর সামনে দারুণ একটা টার্নিং। ভাটিয়ারি লেকে আপনি যদি আসেন আপনার মন ভালো হয়ে যাবে এই সবুজ প্রকৃতি দেখে। আপনি ছুটির দিনে আপনার ফ্যামিলি অথবা বন্ধু বান্ধব নিয়ে চলে আসতে পারবেন।